আমি যেদিন বিকারি আমি দিন বিকারি আমার নাই সে করি সেদিন আমারে দিও পার রিয়া গো আমি যেদিন বিকারি আমার নাই সে করি আমার দিয়ে পার করিয়া গো ও তুমি সেদিন আমারে পারি করিও তুমি সেদিন আমারে পার করিও সেদিন পারের গাতে আমি হরিবল আমি বসে কাঁদিব তুমি সেদিন আমারে পার করিও সেদিন পারের গাতে বসে কাঁদিব সেদিন আমারে পার করিও দিনে 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 আমার পুরাই লগনার দিন দয়াল রে দয়াল দিনে 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 আমার সোনার রঙ্গ হইতেছে বলি আমার দিনে দিনে ঘোরাইল হায়রে দিনে দিনে সোনার অঙ্গ আমার হইতেছে বলি উপস্থিত সব অধিবাসী আমাদের ভক্তিমতী মায়েরা এবং সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকের সেবাত প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা জানেন মানুষকে প্রণাম করিলে তা ঈশ্বরে মিলে। আমি সকল শাস্ত্রে তা প্রমাণ পাই। কবি চণ্ডীদাস তিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তার উপরে আর কেহ নাই। ভগবান যতবার পৃথিবীতে আসছেন তিনি মানুষের মধ্য দিয়ে এসেছেন। যতবার তিনি এসেছেন মানুষের মধ্য দিয়ে। মানুষ ছাড়া ভগবানও পৃথিবীতে আসতে পারেন নাই, তার সকল শাস্ত্রে প্রমাণ। এই জন্য সকলকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাইলাম, আবার ভক্তি গ্রহণ করিবেন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেটা কবি চণ্ডীদাস যিনি বলেছেন। আমি যতদিন ছিলাম আমার একটাই সাধনা ছিল, আমি মানুষকে ভালোবাসি। কেন? আমি মানুষের জীবনের কল্যাণের জন্য, তার জীবনের তরে আমি আমার যা অর্জন করা ছিল আমি সব ব্যয় করেছি। কেন? মানুষ টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে যায়, হাজার লক্ষ টাকা খরচ করে গয়া কাশী বৃন্দাবন এই তীর্থগুলা ভ্রমণ করতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই তো এই মাসে লাস্ট পর্যায়ে আমার মাও যাবে, কি করবো? আমি বলেছি, মা, ভগবত সিদ্ধান্তে বলেছেন গয়া কাশী বৃন্দাবন সকলেই হচ্ছে তোমার মনের ভ্রম।
গয়া কাশী বৃন্দাবন সকলে হচ্ছে তোমার মনের ভ্রম। একমাত্র ঘরে বসেই করতে পারবে এই যুগে কৃষ্ণ ভজন। হরি বল হরি বল। এত সহজ পথ কোন যুগে মহাপ্রভু দেয় নাই। আপনি 40,000 টাকা খরচ করে বৃন্দাবনে গেলেন, ভালো কথা, দর্শন করার গুণ আছে, কিন্তু সকল তীর্থ ভ্রমণ করে যখন তোমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আবার বাংলায় চলে আসবে, এটাই তো। আচ্ছা, এই 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 জায়গাটার মাঝে একটু গুনগুনি হইতেছে, বিষয়টা কোনো অসুবিধা আছে না? আমি যে কথাগুলো বলতেছি আমি শুরু থেকে শুনতেছি, এইদিকে একটু আলোচনা হচ্ছে। আমি যেতটা কথা বললাম আপনি আপনারটা বলছেন, আমারটা শুনলেন কবে? আমি বড় কষ্ট করে আসছি। দেখেন, আমরা বর্তমান এই সময়ে প্রতিটা রাত আমাদের জাগরণ, প্রতিটা রাত জাগরণ এবং প্রতিটা দিন কীর্তন। তারপর চাই মানুষ ও আশা করি মহামিলন ক্ষেত্র তৈরি করে। আমাদের সনাতন ধর্মে এই হরিনাম কীর্তন ছাড়া আমাদের প্রজন্মে যে ছেলে মেয়েরা আসতেছে তাদের সনাতন শব্দটা শেখার কোনো প্রতিষ্ঠান নেই। আছে? ওরা কোথায় যাবে? সনাতন শব্দটা কি? সনাতন কখন সৃষ্টি হলো? সনাতন মানে কি? স্কুলে লেখাপড়া শিখে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে, ডবল এমএ দিয়েছে, কিন্তু যদি বলি বলতো এটা কি, বলতে পারে, কিন্তু সে তো শিক্ষিত সবাই না। কেন পারছে না? এই স্কুলে গিয়ে যারা লেখাপড়া শিক্ষা দেয় তাদেরকে কি বলা হয়? শিক্ষক। তাহলে সে শিক্ষক, সে শেখাচ্ছে, কিন্তু যিনি আমার কোনে মন্ত্র দিলেন তিনিও তোমাকে শেখাচ্ছে। হরিবল কথা না, মন দিয়ে শুনবেন। যিনি স্কুলে ক্লাস 1 থেকে আপনাকে ডবল এমএ দিলেন, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার এই পর্যন্ত শেখালো, তারই বলা হয় শিক্ষক, স্যার। কিন্তু আরেকজনে তো আপনাকে মন্ত্র দিবে কারণে সেও শেখাবে এইভাবে, তোমাকে ক্লাসের পর ক্লাস আছে, কিন্তু যিনি কর্ণে মন্ত্র দিয়ে শেখায় তারে বলা হয় গুরু। আর উনি ক্লাস 1 থেকে তোমাকে এই পর্যন্ত নিয়ে পৌঁছলো, তাকে গুরু না বলে কি বলবে? স্যার, মাস্টার, শিক্ষক। এটাই তো, একজনকে শিক্ষক বলা হয়, হ্যাঁ, উনি শিখাচ্ছে, আরেকজনও তো শেখাচ্ছে তোমাকে, উনাকে বলা হয় গুরু। এগুলা কারণ কি আমরা জানি না। এই জন্য মানুষ গুরু, গুরু শব্দ অন্ধকার। বিদ্যা অর্জন করিলে মানুষ জ্ঞানী হতে পারে না যদি গুরুজনের সঙ্গ না পায়। হরে কৃষ্ণ। বিদ্যা অর্জন করার পরে যদি আপনি একজন গুণীজনের জ্ঞানীর সঙ্গ করিবেন তখন আপনার বিদ্যাটা কাজে লেগে যাবে। আর বিদ্যা অর্জন করে যদি আপনি এর মাধ্যমে গুণীজনের একজন ভক্তের সঙ্গ না করেন তাহলে আপনার এই বিদ্যাটা কাজে লাগবে না। কখন কাজে লাগবে? গুণীজনের বৈষ্ণবের সাধু সঙ্গ করিলে বিদ্যা অর্জন করিয়া তুমি বিধির সেবা করতে জানবে। আর বিধির সেবা যখন করতে জানবে তখন তোমার বিদ্যাটা সফল হবে। আর যদি বিদ্যা অর্জন করে তুমি বিধির সেবা না করতে পারো, জানো না সেই বিদ্যায় তুমি আগুন দিলে। অনেক শুনেছি, মনের বেদনায় এখন বলি, আজও আমি একজন গোস্বামী বংশের একজন মানুষের সাথে সেটা বলে আসছে যে বহু খাইছিলাম, যে আমি বলবো না কথাগুলো, এই সবার সংবিধানে এগুলো বলবো না, কিন্তু না বলে আমাদের সমাজে অধপতন হচ্ছে। কি জানি যে কথাটা, লেখাপড়া শিখে অনেক বিদ্বান হয়ে অনেক মানুষ, অনেক ছেলে মেয়েরা ধর্মান্তরী হয়ে যাচ্ছে। যে কথাটার জন্য আমি 20টি বছর অপেক্ষা করেছি ভারত বাংলায়, যে কোনো ভক্তনি বলে, কেউ বলতে চায় না। ওদের জন্য কি করলেন আপনারা? কীর্তনে যাব, তুমি লেখাপড়া শিখছো, বিদ্যা অর্জন করছো, ভালো ভালো বংশের মানুষ, কিন্তু অবশেষে পেপারে বা পত্রিকায় বা নিউজে খবর আসে এই ভালো বংশের মানুষটাই সবার আগে ধর্মান্তরী হয়ে যাচ্ছে। ধর্মান্তরী হওয়া মানে নিজের পিতাকে ত্যাগ করা। হরে কৃষ্ণ।
যিনি আমাদের সামনে বসাচ্ছে উনি আমার নয়, আমার বাবার 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 বাবার, অর্থাৎ সৃষ্টির পর থেকে সনাতন শব্দ যারা উচ্চারণ করে, যারা এই ধর্মের মানুষ, সবার বাবা, সবার পিতা। উনি জগৎ স্বামী, জগতের পিতা। এই জগতের পিতা যদি হয় এই ধর্মের মানুষ আমরা, যদি আমি ধর্মান্তরী হয়ে যাই তাহলে কি করলাম? আমার আপন পিতাকে আমি ত্যাগ করলাম। আপন পিতাকে ত্যাগ করে যদি আরেকটা ধর্ম পিতা বানাই, সেই পিতা যদি গুণী হয়, জ্ঞানী হয়, তাহলে সে সৎ উপদেশ দিবে তোমার আপন পিতাকে ত্যাগ করা তোমার সঠিক হবে না, তুমি তোমার জায়গায় যাও। আর যদি ওই ধরনের হয় তাহলে তো বলো ঠিক আছে তুমি আমারটা পালন করে, এটা ভালো, এগুলো ভালো না, তোমার পিতা ভালো, হ্যাঁ, এরকম তো আছে। তাহলে এই জন্য কি হলো? এই জন্য মন দিয়ে শুনতে হবে, কষ্ট করে মানুষের কল্যাণের জন্য এই বাঁশরিয়া গ্রামের মানুষ আজ এই মহামিলন ক্ষেত্র তৈরি করেছে। সকল তীর্থ ভ্রমণ করে আমি টাকা খরচ করে চলে আসলাম, কিন্তু এই মুখ দিয়ে যদি একটা অশুদ্ধ কথা উচ্চারণ করি, এই বাকশক্তি দিয়ে যদি একটা অশুদ্ধ কথা উচ্চারণ করেন, আপনি যত টাকা খরচ করে যত বৃন্দাবন ভ্রমণ করেন না কেন, একটা অশুদ্ধ কথা বলার সাথে সাথে আপনার এই 50,000 টাকা খরচ করে বৃন্দাবনে যাওয়া আর 12 মাস নিরামিষ খাওয়া, সারা জীবন মালা জপ করে যে দেহটা পবিত্র করেছিলেন, একটা অশুদ্ধ কথা বলাতেই এই 100 বছরের সাধারণ দেহটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বলছেন গয়া কাশিয়ার বৃন্দাবন সকলে হচ্ছে মনের ভ্রম। তুমি ঘরে বসে করো এই যুগে কৃষ্ণ ভজন, মানুষ অনুরাগে যায়, ভালো কথা জান, কিন্তু ভগবান সবচেয়ে ভালোবাসে কারে জানেন? ভগবান সবচেয়ে ভালোবাসে যে মানুষ সরল হয়। আমি কথাটা প্রথম বলেছিলাম যে আজকে শুনেছি এই সারা গ্রামের মানুষ আপনারা সবাই এক মন হয়ে 100টায় মন গাতিয়া আজ হরিনাম কীর্তন দান করছেন। জাজুয়া, ওই জাজুয়া, ওই জাজুয়া বাসুরে আমি আবার আসছিলাম মনে হয় আপনাদের এখানে কিছুদিন পূর্বে, আমার মনে আছে। তো বিষয়টা হলো ভবা পাগলা বলেছেন আমার কোন তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী, আমি সারা জীবন যেন মানুষ ভালোবাসি। হরিবল। কেন মানুষ ভালোবাসবো? কেন? মানুষ যদি হইতে চাও মানুষ রে, আগে করো মানুষের বোঝনা। যদি তুমি মানুষ হতে চাও আগে মানুষের বোঝনা করো। মানুষ যদি হইতে চাও রে ও মানুষ রে, আগে করো মানুষের বোঝনা। সবার উপরে মানুষ, সবার উপরে মানুষ, এই সৃষ্টিতে যার নাই তুলনা। মানুষ যদি হইতে চাও ও মানুষ রে, আগে করো মানুষের বোঝনা। স্বামী বিবেকানন্দ একই কথায় জীবকে দিয়েছে আনন্দ, জীবে প্রেম করে যেই জন সেই জন্তু সেবিছে ঈশ্বর। এখন আসি গ্রন্থে, চৈতন্য চরিতামৃতে বলেছেন একবার যদি নাম নে জীবে শত পাপ হরে, পাতকির সাধ্য নাই তত পাপ করে। আবার পরের পৃষ্ঠায় বলেছেন কর্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি সেনা পাবি ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বাহ, দুইটা রাস্তায় তো দিয়েছেন কি? ও মা হরিবল, হরে কৃষ্ণ। হায় হায়, ওই দেখেন মাইকে বলতেছি, মানে মনটা এখানে মনে নাই, আমি যে কীর্তনে হরিবল গৌর হরিবল। মা আপনারা কষ্ট পাবেন, আপনাদের মঙ্গলের জন্য আমি বলি, কীর্তনে বসলে ভালো আছেন এই কথাটা বলতে নাই, এমন একটি কথা আপনার জীবনে চলে যাবে যেটা আপনি কোটি জন্ম সাধনা করে এই সুযোগ পাবেন না। এবার কি হচ্ছে আমি ভুলে গেছি, হ্যাঁ একই গ্রন্থ লিখেছে। তাহলে একবার যদি নাম নিলে 100 জনের পাপ কেটে যায়। এই কীর্তনটা কয় বৎসর চলে? 4th বৎসর, তাহলে 4 বৎসর। একবার নাম নিলে যদি সকল পাপ কেটে যায়, তা আমরা 4 বৎসর দেওয়ার দরকার কি?
আমরা পাপ থেকে মুক্ত হওয়ার জন্যই তো, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কীর্তন হরিনাম করা, আর পাপ থেকে মুক্ত হলেই আমরা সেদিন ভবসিন্ধু পাড়ের কাঠি আমার জীবন নদীর নাইয়া তিনি দাঁড়িয়ে থাকবেন আমাদের জন্য। হরিবল। যখন নিষ্পাপ হয়ে যাবে আর কোনো সাক্ষী লাগবে না। আমরা বারে বারে নাম নেই কেন? ওই যে আবার বলেছি, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তো একবার নাম নিলে শত জনের পাপ কেটে যায়। কখন তুমি শুদ্ধভাবে বিচার্য বিষয়টা শুদ্ধভাবে আচরণের সহিত মনকে সরল করে, যেমন পদে বলেছে, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। কীর্তন দিয়া যদি আমার বাড়িতে গিয়া বলি আমার কীর্তনে তো 5 লাখ টাকা গেছে, ওই সে সাথে সাথে 5 লাখ টাকার কীর্তন নিষ্ফল হয়ে যাবে বলা মাত্রই। যদি বলে আজকে রাত্রে ছিলাম আমি, যে কষ্ট হয়েছে ঠান্ডার জন্য, ওই কষ্টটার সাথে সাথে নিষ্ফল হয়ে যাবে। এই জন্য কি বলতে হবে? প্রভু এই জগতে যা সৃষ্টি করেছে সবই তোমার, আমার করার কি আছে? আমি কি দেব তোমাকে? আপনার দেওয়ার মতো কি আছে ভগবানকে? আপনি আমি রাজা মহারাজা, ভগবানকে কি দিবেন? রাজাকে সৃষ্টি করলো কে? হরিবল। তোমাকে আমি পাঠিয়েছি, আর ফল ফুল অন্ন ব্যঞ্জন যাই ভগ্নবদ্ধ সাজিয়ে তৈরি করে আমাকে দান করো, সবই আমারই সৃষ্টি, সব আমার সৃষ্টি। একদম বসমতা থেকে এই পৃথিবী থেকে যা দেখছো সব আমার সৃষ্টি করা। তাহলে আমার দল আমাকে দিতে তোমাদের এত কষ্ট হয় কেন? এমন মানুষও তো আছে। হ্যাঁ, এই যে আপনারা কীর্তন করেছেন, অধিবাসী সবাই বসছেন, আজকে অধিবাসীর বসার মানে কি? এখানে আসার কারণ কি? আমি এখানে বসে যদি ভগবানের চিন্তা করি, অধিবাসী আমাদের জীবনে 3টে অধিবাস হয়, 3 প্রকার। একটি অধিবাস হলো কুলমঙ্গলের সন্ধ্যাকালী ভগবানের অধিবাস, আর আরেকটি অধিবাস হলো মধ্যবর্তী জীবনে এক এক নারী পুরুষের মধ্যে এক এক সময় যখন এক একটা রসের উদয় হয়, এই সময় সামাজিক বন্ধনে একটা মেয়েকে একটা ছেলের হাতে দান করে দেওয়া হয়, আরেকটা অধিবাস। 2 নম্বর। 3 নম্বর অধিবাস হলো যেদিন আমি এই পৃথিবীর সকলকে ছেড়ে আমি কালী হাতে বিদায় নিব, সেদিন তাকে যদি 5 তলায় নিয়ে আসবে, আমাকে গাছতলায় তুলসীর তলে সজ্জিত করে, শেষের দিনে যেদিন আমার অধিবাস হবে, এই 2টা অধিবাসে উলুধ্বনি হবে, মঙ্গলের ধ্বনি হবে, আলপনা দেবে, ঢাকঢোল বাজবে, সানাই বাজবে। উলুধ্বনি না দিলে, মঙ্গলের ধ্বনি না হলে কোনো অধিবাসের সূচনা হয় না। কিন্তু আপনার আমার জীবনে অধিবাস যেটা অপেক্ষা করছে জীবন সন্ধ্যাকালীন, সেই অধিবাসে কোনো উলুধ্বনি হবে না। হবে? আলপনা হবে? কি হবে? আলপনা কেউ দিবে না রে, দিবে গোবর চোরা, হাসি মুখে থাকবে না কেউ, সেদিন কাঁদবে স্বজনেরা। আরে হাসি মুখে কাঁদবে না কেউ, কাঁদবে স্বজনেরা। সেদিন কেউ হাসি মুখে থাকবে, তোমাকে গেরিয়ে সকলে ফেলে কাঁদবে। সাতনা তলায় যাব যেদিন আমি বাঁশের দুলাই চড়ে, অতি সাদের মানব লীলা সেদিন সাঙ্গ হয়ে যাবে। সেই দিন তুলসীর তলে সজ্জিত করিয়া শুধু হরিধ্বনি হবে, কেউ উলুধ্বনি দিবে না, কেউ হাসি মুখে থাকবে না, কোনো গায়ে হলুদ হবে না, কোনো সানাই বাজবে না, কিন্তু অধিবাস সমিতি কি? এই জন্য আজকে এখানে আমরা অপেক্ষা করছি। সেই জন্য আপনারা যেদিন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ভগবান বলেছে যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে। ভগবানের চিন্তা যারা করে, ভগবান তার চিন্তা করেন, এটা ভগবানের কাজ। যেদিন এই মায়ার সংসার চালিয়া স্ত্রী পুত্র সকলকে ফেলে দিয়া, আদরের সন্তান, আদরের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বাড়ি গাড়ি সবকিছু ত্যাগ করে যেদিন তুমি কালী হাতে বিদায় নিয়ে যাবে, কোন দিন? কোন দিন? একজন ব্যক্তি বলেছিল, আমি এই দেশের রাজা, যার পাশে সর্বক্ষণ 5 থেকে 7 জন ডাক্তার প্রতিদিন তাকে চেক আপ করতেন। আমি বাঁচতে চাই, অমর হতে চাই।
কিন্তু তিনি যখন বুঝতে পেরেছে আমার যাবার সময় এসেছে, বোঝা যায়, তখন তিনি একটা কথা বলে গিয়েছে, আমার একটা মনের চাহিদা আছে, কি আমি মরে গেলে যেন কোনো পাবলিক আমাকে পছন্দ না করে। বলে তাহলে তোমাকে শ্মশানে নিবে কে? বলে শ্মশানে নিবে আমাকে যারা আমার চিকিৎসা করছে, তার বিনিময়ে যত টাকা লাগে আমি অগ্রিম দিয়ে রাখবো, অ্যাডভান্স, তোমরা সেটা গ্রহণ করো। আমি মৃত্যুর পরে ডাক্তারকে বলছি তোমরা 5 জন আমাকে কাঁধে করে শ্মশানে নিবে, যেন কোনো পাবলিক এক্সট্রা কোনো লোকজন আমাকে শোনা করে। তার কারণ কি? একটা শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিলেন? যে ডাক্তার সারা জীবন 5 জন 7 জন 10 জন মিলে আমাকে চেকআপ করলেন, চিকিৎসা করলেন, কিন্তু টাকায় রোগীর চিকিৎসা হয়, কিন্তু মৃত্যুকে রোধ করা যায় না। কিন্তু শেষে আমি মরে যাব সত্যি, যেদিন মরে যাবো আমার সবকিছু পরে থাকবে, আর ডাক্তার যখন আমার কাঁধে করে, ডাক্তার হরিবল যখন আসবে ডাক্তার, ডাক্তার আমাকে রাখতে পারবে, তার ডাক্তার যদি আসে আমার মরণের আর কয়দিন আছে, আছে বাকি, ও প্রাণ সখী রে, আমার মরণের আর কয়দিন আছে বাকি। এই অধিবাসের পরেই তো আমার সন্তান আমাকে বাঁশের পালকিতে তুলবে, সেটাকে শেষের বিয়ে বলে মানুষ। আমি এই বাসেই বলছি, সেটাকে শেষের বিয়ে বলা হয়। বিয়ে কয়টা হয়? সখী গো একটু ভেবে দেখো মা, আমি মিন্টু সরকার বলে যাই, এখন যদি না ভাবতে পারো বিস্তায় বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন কি বলে গেল। যে সন্তানের মুখে তুমি জন কাটা মানুষের মতো অমৃত সুধা দিবে, নিজে না খাইয়ে তারে খাওয়াবে, এই সন্তান তোমার কত আদরে, তুমি নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালে। বাবাই রাস্তায় কাজ করে মাটি কাটিয়া সন্তানের মুখে হাত দিচ্ছে, তুমি দিচ্ছ অমৃত সুধা, আর তার বিনিময়ে তোমার সন্তান দিবে তোমার মুখে কি জানো? আগুনের চিতা। তুমি সারা জীবন জীবনকে বিসর্জন করে যাকে লালন পালন করবে, সে তোমার মৃত্যুর পরে শ্মশান ঘাটে কালি হাতে দামি পোশাকটা পর্যন্ত খুলে রাখবে, কলিয়ে শ্মশান ঘাটে তার বিনিময়ে তোমার আগুনের চিতা দিবে মুখে। সখী গো শেষে যেদিন বিয়া হইবে, আমার পাড়া পড়শি সব জানিবে, ভাই বন্ধুরা করবে ডাকা ডাকি, আমারে রংমহল সুয়ারি ঘরে সেদিন শোয়াইবে উত্তর শিরে, ও রংমহল সুয়ারি ঘরে সেদিন শোয়াইবে উত্তর শিরে, আন্দারি ঘরে কেউ দিবে না বাতি, প্রাণ সখী রে, আমার মরণের আর কয়দিন আছে বাকি। সখী গো বাঁশের মুদ্রা বানাইয়া 4 জন আমারে কান্দে লইয়া, আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি। বরযাত্রী কারা? যারা তোমাকে ভালোবাসতো, যখন শুনবে তুমি বিদায় নিয়েছো, একটা কাষ্ঠের টুকরো হাতে করে, একটা লাঠি হাতে নিয়ে বলবার কি করবে, তারে বিদায় দাও। ওই আগে তোমার সন্তান কাঁদে নিবে, আর পিছে তারা কীর্তন করবে, শুধু হরিধ্বনি করবে। এই হরিধ্বনি কীর্তন করে যারা তোমার সাথে যাবে, তারাই হবে তোমার শেষের বিয়ার বরযাত্রী। সখী গো বাঁশের মুদ্রা বানাইয়া 4 জন আমারে কান্দে লইয়া, আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি। তোমার প্রথম সন্তান কান্দে লইবে,
ওরে পিছে সবাই হরি হরি বলবে, হরি বল। ওরে প্রথম সন্তান কান্দে লইবে, পিছে সবাই হরি হরি বলবে। ও তোমার প্রথম সন্তান কান্দে লয়ে, আর পিছে পিছে সবাই হরি হরি বলবে। ওরে প্রথম সন্তান কান্দে লইবে, পিছে সবাই হরি হরি বলবে। জন্মের মতো আসবে আমায় রাখি, প্রাণ সখী রে। আমার শেষের বিয়ার আরে কয়দিন আছে বাকি। ও গোবিন্দ সেদিন আমায় আমায় দেখা দিও, ও গোবিন্দ সেদিন আমায় আমার দেখা দিও। ও গোবিন্দ সেদিন সেদিন আমায় আমায় দেখা দিও। ও গোবিন্দ সেদিন আমায় দেখা দিও। ও যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, হরি বল হরি বল। তুমি সেদিন আমায় দেখা দিও। ও যেদিন আপন বলতে কেউ থাকবে না, সেদিন আমায় দেখা দিও। আমায় দেখা দিও, ও হে প্রাণ গোবিন্দ। আমায় দেখা দিও, ও হে প্রাণ গোবিন্দ। হাইরে যেদিন আমার ববের লীলা হইবে সাঙ্গ, আমারে দেখা দিও, ও হে প্রাণ গোবিন্দ। ও যেদিন ভবের লীলায় আবার হইবে সঙ্গ, আমায় দেখা দিও, ও হে প্রাণ গোবিন্দ। আমায় দেখা দিও, প্রাণ গোবিন্দ। দেখা দিও, প্রাণ গোবিন্দ। যেদিন আমার মানব লীলায় আমার হইবে সাঙ্গ, দেখা দিও, ও হে প্রাণ গোবিন্দ। হইবে সঙ্গ, দেখা দিও, প্রাণ গোবিন্দ। সেদিন যেন নয়নে দেখি, সেদিন যেন নয়নে ও দেখি, যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেদিন যেন নয়নে দেখি। সেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেদিন যেন নয়নে দেখি। আমি সেদিন যেন নয়নে দেখি, সেদিন যেন নয়নে ও যেদিন উড়ে যাবে, সেদিন যেন নয়নে দেখি। উড়ে যাবে প্রাণ পাখি, সেদিন যেন নয়নে দেখি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই আমার উল্লেখ করি, গৌর হরি বল। হাইরে জয় রে জয়, ওরে জয় রে গোরা। ওরে জয় রে জয়, জয় রে গোরা। আহাই জয় রে জয়, জয় রে গোরা। ওরে জয় রে জয়, জয় রে গোরা। আস্তে, জয় রে গোরা। এই শব্দটা প্রথম উচ্চারণ করতে হয় যত প্রহর কীর্তন হোক। আস্তে। বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন হলে এই জয়ের ধ্বনির দ্বিতীয় পদে মহাজনের নাম বলা হবে। আপনাদের কাছে একটা কথা আমার জানার বড় অভিলাষ।
আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের মাতৃভাষা। বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন হলে আমাদের এই দেশের এমন 3 জন মহাজন যার পদ উচ্চারণ না করিলে বিশ্বের কোন প্রান্তে হরিনাম কীর্তনের অধিবাস হবে না। মনে আছে তো? এই 3 জন ব্যক্তির কথাটা আগে বলতে হবে, তা না হলে অষ্টপ্রহর, 16 প্রহর, 24 প্রহর, যত প্রহর কীর্তন হোক পৃথিবীর যে কোনো প্রান্তে ভগবান তো একজন। এখন লন্ডনে যদি হয়, এই 3 জন মহাজনের পদ উচ্চারণ আগে করতে হবে, এই 3 জনের নামটা আগে বলতে হবে। এই 3 জন মহাজনের পদ না বললে অধিবাসের সূচনা করা যাবে না। এই ব্যক্তির নামটা মনে আছে আপনাদের? এখন লন্ডন যদি হয়, আমেরিকা হয়, কানাডা হয়, ফ্রান্সে হয়, স্পেন হয়, যে কোনো দেশে হোক, ওদের নাম উচ্চারণ না করলে অধিবাস সূচনা করা যাবে না। দেখি বলেন তো, একজন হাত তোলা দিয়ে, আপনারা যে গল্প করেন, বলেন হাত তোলা দিয়ে ওনার নাম কি মনে আছে কারো? কিমা মনে আছে? নাই? আপনাদের আছে? মনে আছে? এই প্রথম কি আপনাদের জীবনে অধিবাসী না আরো দেখেছেন, শুনেছেন নিশ্চয়ই? কীর্তন তো সব জায়গায় হয়। তাহলে এই কথাটা মনে রাখতে হবে। এটা আমাদের এত বড় একটা পাওয়া, যেটা আমার ভাষায় কোনো প্রকাশ করতে পারছি না। গৌর হরিবল। যার পদ উচ্চারণ না করলে বিশ্বের কোনো প্রান্তে কীর্তনের অধিবাস হবে না। এই পদকর্তারা হচ্ছে আপনাদের এই মৌলভীবাজার জেলার এই আপনাদের পাশের মানুষ। দেখেন তো আপনারা কতটুকু ভাগ্যবান। এই জন্য তো আপনারা এত ভক্তরা অধিবাসী এলাকাতে আমি বারবারই আসি। আমার অনেক অধিবাস শ্রীমঙ্গল, মৌলভীবাজারে, ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকা এই পর্যন্ত অনেকটা দিয়েছে। কারণ বৈষ্ণবের পদার্পণ যেখানে হয় তার নিশ্চয় একটা গুণ হয়, এর একটা মূল্য অবশ্যই আছে। এই জন্য বলছি, মহাপ্রভুর মাকে বলেছিল, মা কোনোদিন একটা কথাই মনে রাখবেন মা, কোনোদিন যেন কোনো অতিথি আমার বাড়ি থেকে বিমুখ হয়ে না যায়। হরে কৃষ্ণ। কোনোদিন কোনো অতিথি যেন বিমুখ হয়ে না যায় মা, সেটা আমার অনুরোধ। বিমুখ হলে ধর্ম যাবে রসার তলে, ধর্ম কর্ম সব অতিথির সেবায়। এই মৌলভীবাজার অন্তর্গত রাজনগর থানায় মহল্লাল গ্রাম, যিনি পদকর্তামা, ওনার পদ যে কোনো রাষ্ট্রীয় মহাপ্রভুর অধিবাস করুক, ইংলিশে করুক, বাংলায় করুক, আরবিতে করুক, উর্দুতে করুক, সংস্কৃতিতে করুক, হিন্দিতে করুক, যে কোনো ভাষায় করতে হলেও এই নামটা উচ্চারণ করতে হবে। গৌর হরিবল। কে? আমি পরের পথে বলছি। আহাহায় আবারও জয়ের ধ্বনি, কারো মুখ বন্ধ থাকে না। জয় রে জয়, ওরে জয় রে গৌর হরিবল, হরিবল। আমার শ্রী সবাই প্রেমানন্দে হরিবল, হরিবল, প্রেমানন্দে হরিবল। আজি জয়ের ধ্বনি পড়িয়া গেল, আজি জয়ের ধ্বনি পড়িয়া গেল, বলে মঙ্গল নতন সুধাম রে, মঙ্গল নতন সুধাম। আহা মরি রে, মরি রে, মরি রে, মরি রে, আহা মরি কীর্তন, কীর্তন
তনয়ানন্দে আমার শিবাশয়ার রামানন্দে আমার মুখন্দ আর বাসু কুশে কুশে ওই আমার বাসু কুশে কুশে ওরে মুখন্দ আর বাসু ও কুশে আজি কুশে সময় দিবাসে মুখন্দ আর বাসু কুশে কুশে ওরে মুখন্দ বাসু কুশে কুশে সময় দিবাসে মুখন্দ আর বাসু কুশে কুশে ও দেখো মুখন্দ আর বাসু ও কুশে আজি কুশে সময় দিবাসে আমার মুখন্দ আর বাসু কুশে কুশে ও মুখন্দ আর বাসু ও কুশে কুশে সময় দিবাসে মুখন্দ আর বাসু কুশে কুশে মুখন্দ আর বাসু কুশে কুশে আরে মুখন্দ আর বাসু কুশে কুশে অগ্রিমিক ত্রিদিমি মাদল বাজত মাদল বাজত মধুর মন্দির আর সালে মধুর মন্দির আর সালে মধুর মন্দির আর সালে মধুর মন্দির আর সালে শঙ্খ করতাল ঘন্টার ববেল মিল হল পদ তলে তাল ওই হায় রে মিল হল পদ তলে তাল আস্তে এখন একটি কথা মহাপ্রভু উনি বিচার দ্বারাই বলেছেন আপনার ঠাকুর করে যারা কীর্তন করবেন শুধু এই সেবা সঙ্গনের জন্য না, আমি সমস্ত মানবের তরে সবার জন্যই বলতে আছি ঠাকুর করে যারা যাবেন, হ্যাঁ ঠাকুর সেবা দিবেন। আমি তো যদি এলাকাতে অনেকবার আসি, আপনাদের এই অনুষ্ঠান আমার জীবনের নতুন অনুষ্ঠান, আমার জীবনের প্রথম। আমি তো দেখি নাই, প্রথম আসছি, তবে দেখা হবে। ঠাকুর করে গিয়া যারা কীর্তন করবেন তার একটা বিচার থাকতে হবে। সেবার সঙ্গে যারা কীর্তন করবেন, যেমন এখানে শ্রীরাম হবে, আমি তো অধিবাস দিয়ে চলে যাব কাল, যদি প্রভুর দয়া হয় আবার আমি সেই কোথায় যাব জানেন, যদি দূর হয় বাড়িটা, কিন্তু মনে বড় আনন্দ বাবা। কেন জানেন, এই 14টি বৎসর কাঁদিতে কাঁদিতে শুধু নয়নের জলে, অশ্রুসিক্ত নয়নে আর তুলসী পত্র দ্বারায় 14টি বৎসর এই জীবের জন্য, এই হরিনাম আনার জন্য যিনি কেঁদেছিলেন, তার কান্না সফল হয়েছে বলে এই হরিনাম আমরা ঘরে বসে শ্রবণ করতে পারছি। সেটা গোলকের আনারস। আনারস তো আমরা খাই, আপনারা খাননি? আনারস রসে ভরা, এটা বলা হয় আনারস। কেন এটা আনা হয়েছে? তাই এই আনারস ফলটা যেমন আনা হয়েছে অন্য দেশ থেকে, এই হরিনাম কীর্তনটা অন্য জায়গা থেকে আনা হয়েছে। এটাকে বলে বৃন্দাবনের আনারস, ওখান থেকে আনা হয়েছে। কি আনলো? এই নাম কি আনলো? হরিনাম কে এনেছে? নিতাই। আচ্ছা, আপনি বলছেন নিতাই, আমি এটা রাখলাম, মনে রাখলাম, এখানে রাখলাম। আর যে একজন বলেন, আপনি বলছেন অদ্বৈত। অদ্বৈত, আচ্ছা, অদ্বৈত। অদ্বৈত মানুষের নাম। আর কেউ জানা আছে? দুইজনে দুইটা বলছেন, অদ্বৈত মানে অদ্বৈত আর নিত্যানন্দ। বাবার একটু বলেন তো দেখি, নাম কি আনলো? শিবাস। ওর বাড়ি তো, ওনার স্থান তো জ্ঞানী বাজার। আচ্ছা, এটাও রাখলাম। তিনজন। আর দেখি কেউ বলেন তো,
গৌরাঙ্গ মহাপ্রভু, 4 প্রকার কথা। আর জানা আছে কারো? নাই? হরিদাস, তাহলে 5 জন। আর তো আছে জানা কারো? এটা শুনছি। আচ্ছা, এটা রাখলাম। এখন দেখেন, এই ভেজালটা কিন্তু বৃন্দাবনে আছে। এখানে যে মঠটা গোলমাল হইতেছে, এটা কিন্তু বৃন্দাবনে গিয়ে দেখবেন এই ভেজাল আছে। যদি বলেন শেফালির মাগো আপনি কোন মত, আমি বিশুদ্ধ গৌরিয়া মত। শেফালির মায় কইল, এখন টুম্পার মারে যদি জিগায় তুমি কোন মত গো, কয় আমি কালাসান বাড়ির পথ। হরিবল। এখন এই নাম তো এরকমই রাখে। এখন তো আগের নাম নাই কি বাবা? আগের আধ্যাত্মিক নাম আছে? আগের গান যে মাল শিখাইতো মায়ের সামনে, চোখে জল পড়তে গুলো আছে এখন? এখন যে দেবদেবীর পূজা তো হয়, এখন তো দেবীর পূজা হয় না, এখন হয় লাইটিং এর পূজা আর সাউন্ডের পূজা হয়। আগের মানুষে দেবদেবীর পূজা করলে এই মতো বাবাজিরা সামনে বসে গান গাইতেন। কি আপনাদের জানা আছে না? আমি চাই না মাগো রাজা হতে, এরকম ছিল না বাবা? আরে বয়স তোর কম হয়েছে, আমি নিজে দেখছি। বল কি সুভাষ বাবু? সুভাষ অনেক দিনে পাইছি, মনে একটা আনন্দ। তারা হারাই গেছিলাম তো। আমি ভাবছি যে কীর্তন শেষে আমি পেপারে হারানোর বিজ্ঞপ্তি একটা দিব। আমার সাথে ছিল 1 বছর পরে, এখন তারে পাই না। কিন্তু ওই গিয়া লুকাইছে, কোন বৃন্দাবনে ঢুকছে সেই জানে। হরে কৃষ্ণ। যাই হোক, গান এরকম ছিল না কি বাবা? আমি মিথ্যা কথা বলছি? এইরকম ছিল গান। আমি চাই না মাগো, মার কাছে তো সন্তানই সারা জীবনই চাওয়া থাকে, কিন্তু তারপর বলছি আমি চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাধনাই মাগো, আমি দুবেলা যেন খাইমা পেতে, রাজা হবার সাধনাই মাগো, দুবেলা যেন আমি খাইমা পেতে। এইরকম গান চোখে জল আসবে না বা? আর এখন গান কি কয়? মায়ের পিছনে সাইরা দিয়া মন্ত্র হইয়াছি, বইয়া ভইয়া কপালে আস্তে আস্তে। আমার কাছে সব জাতের মাল আছে, অসুবিধা নেই। এটা সুপার মার্কেট দাদা, শিক্ষিত মানুষ যারা বুঝবে সুপার মার্কেট বুঝেন তো, সব জাতের মাল থাকে। আমি যে কিন্তু নি একটু একটু আপনি সবই আছে। হ্যাঁ, ফায়দা আছে। হরে কৃষ্ণ। দেখছেন একটু আগে খাতাম, হাসি আসছে। আমি বলছি দেখবেন সামন্তের পূজা, লাইটিং এর পূজা, মায় কি করছে সেটা দেখার বিষয় না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দুর্গা পূজা করো, অসুবিধা নাই, এটা আমাদের ধর্মে আছে। কিন্তু লক্ষ লক্ষ টাকা দিচ্ছ মূর্তি, বোবা মূর্তির ভিতর ডাক্তার, আর এই মূর্তিটা তোমার মা করে দিয়েছিল। বোবা মূর্তির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর দিচ্ছ, কিন্তু আমি মা নিজের দেহটাকে ক্লিন করে মলিন করে তোমার দেহটা আমি গঠিত করে দিয়েছি। তার বিনিময়ে আমি তো কোনোদিন কিছু চাইলাম না, আমার দিলেও না। কোন মহাপুরুষ বলছে মাটির মূর্তির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিচ্ছ, কিন্তু তোমার মূর্তিটা আমি করে দিয়েছি। তার বিনিময়ে তোমার জীবনে আমার কাছে কিছু চাইলো না। আজকে ফোন করছি, মা তো সবারই মা। রাত্রিবেলা বাড়িতে গিয়ে দেখবেন মা অপেক্ষা করতেছে, আর সবাই ঘুমিয়ে পড়ছে। বৃদ্ধ হয়ে যদি যায় মা, কণ্ঠগত প্রাণ শয্যাগত, কিন্তু যারা ইয়াং জেনারেশন সব ঘুমাইয়ে পড়ছে। আর অধিবাসে কোন সময় আইব ঠিক নেই, ঘুমিয়ে পড়ি, ডাক দি ঘুমিয়ে পড়লে তো আর, যদি এই হজাজ্ঞা গুম হয় তাহলে তো শুনবো। বল, আমি কিন্তু সহজ ভাষায় কথা বলি। কিন্তু মা জনম দুঃখী মা, গিয়ে দেখো রাত 1টা না 2টা 4টা হলে দরজায় কলিং মেলে লক করলে দেখবেন সবার আগে মা বলছে, বাবা আসছিস? একটু মা বসে অপেক্ষা করবে। আর যেদিন সেই পিতা মাতা পৃথিবীতে থাকে না, আপনার আমার জন্য দরজায় বসে আর কেউ অপেক্ষা করবে। এই জন্য ভগবান বলছে, তুমি পরীক্ষা করে দেখো, সবাই চলে যাবে, কিন্তু তোমার মা তোমার জন্য অপেক্ষায় থাকবে। তুমি যত বড় হয়ে যাও, তুমি সারা জীবন সন্তানই থাকবে। তাহলে আজকে আমি কথাটা মীমাংসা দিই, তারপরে একটু বিলম্ব হলে কি আপনারা কষ্ট পাবেন?
আমার আলোচনায় কি আপনারা কষ্ট পাইতেছেন? আচ্ছা, এখন উনি বলছে, কি বলেছিলেন? অদ্বৈত। আর তিনি বলেছিলেন কি? নিত্যানন্দ। যার নাম নিলে সদাই জাগে হৃদয়ে আনন্দ, তিনি হচ্ছে নিত্যানন্দ। আরেকজন বলছে মহাপ্রভু, আরেকজন বলছে অদ্বৈত, আরেকজন বলছে কি শ্রীবাস। এই যে অনেক বলা বলি হচ্ছে, তো তো এই বেদালটি আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা একমত হতে পারছি না। আমরা সবাই একজনের কথা বলতেছিলাম, একজন এনেছি, একজন ব্যক্তিকে নিত্যানন্দ না, মহাপ্রভু না, শ্রীবাস না। এই নাম 14টি বৎসর কাঁদিতে কাঁদিতে বাবলা বৃক্ষের তলে বসে প্রার্থনা করি, আমি কাল যেখানে অধিবাস দেব, সুনামগঞ্জের উত্তর পাশে তাহাই পড়তানা নবগ্রামে জাদুকাটা নদীর পাশে কলিযুগে জন্ম নিয়েছিলেন যার নাম ছোটবেলার কমলাক্ষ। ছোটবেলার নাম 16 বৎসর পর্যন্ত কমলাক্ষ ছিল। ওনার মায়ের নাম ছিল নাবা দেবী, পিতার নাম ছিল কবিরাচার্য পণ্ডিত। এই পণ্ডিতের ছেলে কে জানেন? স্বয়ং মহাদেব। এবার কলিযুগে নাবা দেবীর ঔরসে জন্ম নিয়েছে আমাদের বাংলার মাটিতে, যার নাম অদ্বৈত। তিনি 14টি বৎসর কাঁদিতে কাঁদিতে এই হরিনাম তিনি এনেছিলেন। তিনি বলছে, প্রভু গো, তুমি বিনে জীবের, এই জীবের আর তো কেহ নাই দয়াল রে, তুমি বিনে জীবের আর তো কেহ না। এই যে মতের ভিন্ন বললাম, আমরা অনেক বলা বলি করছি, তো এরকম বৃন্দাবনও বেজাল আছে বাবা। যদি এই বলে আমি বিশুদ্ধ গৌরিয়া মত, উনি বলবেন আমি কালাসান বাড়ির পথ, উনি বলবেন আমি মাইজবাড়ির মত, উনি বলবেন আমি ইস্কনের পথ। এই হলো মত। এত মতপথ হইতে ভগবানকে পাওয়া সম্ভব না। ভগবানকে পাওয়া মাত্র তুমি একজনকে মানো, যার প্রতি তোমার বিশ্বাস সৃষ্টি হয় তাকেই তুমি একজনকে মানতে হবে। একজনকে মানার মতো যার নাই, কপাল পোড়া তার মতো কেউ নাই। তাই সেই মহাপ্রভুর জয় করি। এবার কি বলছে? নীল হলো কি? পদ তলে তাল। কালকে যারা কীর্তন করবেন এবং আজকে অধিবাস থেকে মহাপ্রভু সূচনায় সকলকে ঘোষণা দিয়েছেন, হরিনাম কীর্তন করবে ভালো কথা, কিন্তু বিচার দ্বারায় কিভাবে? জাতির বিচার না, কীর্তনটা বিচার দ্বারা। অর্থাৎ যন্ত্রগুলা দিয়ে যে কীর্তন করা হবে, এই যন্ত্রগুলা এমন ভাবে তুমি পরিবেশন করতে হবে। এখন ঠাকুর গড়িয়া যদি ডান্স বাজাও, শঙ্খ বাজাও, এটারও বিচার দ্বারায় করতে হবে। এখানে কীর্তনে কীর্তন করবে বিচার দ্বারা, মৃদঙ্গার বাঁশি যাই দিয়ে করো তুমি, এমন ভাবে যন্ত্রগুলা প্রয়োগ করতে হবে, বাজাতে হবে, যেন তালের কারণে হরিনাম কৃষ্ণ কথা শুনতে যেন কোনো ভক্তের ব্যাঘাত সৃষ্টি না হয়। গৌর হরিবল। এটা প্রথম আদেশ, এইভাবে বাজাতে। তারপর বলছে কি? কহদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কহদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কহদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কহদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কহদে মালতীর মালো, কহদে মালতীর মালো, প্রীতির পুলসরে মরম বেদল, প্রীতি পুলসরে মরম বেদল, ভাবে সহচর ফুল, ভাবে সহচর ফুল, ওই কহত গোরা জানো কি বল্লভ, 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 শ্রীরাধার প্রিয় পাঁচ পান রে, শ্রীরাধার প্রিয় পাঁচ হাইরা শ্রীরাধার, 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 আমার শ্রীরাধার রাধার প্রিয় পাঁচ হরি রে গৌর হরি, শ্রীরাধার প্রিয় পাঁচ পান, হরে শ্রীরাধার প্রিয় পাঁচ,
আমার গদা ধরে বড় মরম জানে রে, আমার গদা ধরে বরম জানে রে। ওই গদাধর সময় বুঝিয়া দাঁড়ায় বামে, আমার গদা ধরে বড় মরম জানে রে, ও গদাধর সময় বুঝিয়া দাঁড়ায় বামে রে, আমার গদা ধরে বরম জানে। আমার গদা ধরে মহরম জানে, গদা ধরে বরম জানে। সময় বুঝে গদা ধরে বরম জানে, গদা ধরে গদা ধরে বরম জানে। হরিবল 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 বিনা যায়, হরিবল 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 হরিবল। এবার সেই সোনামগঞ্জের উত্তরিত প্রভু বলছে, আজ আমি একটা স্বপ্ন দেখেছি। সীতাকে ডাকছে, ওনার স্ত্রীকে, সীতা সুস্বপ্নে দেখছি সীতা, সীতা গো আজ নিশি যুগে, সুস্বপন দে কেছি সীতা, ভাই। সীতা গো আজ নিশি যুগে। সুস্বপ্নে দেখছি সীতা, সীতা গো আজ নিশি যুগে, সুস্বপন দে কেছি সীতা, সীতা গো আজ নিশি যুগে। ও সীতায় আসিয়াছেন, আসিবেন আমার গৌর নিতাই, আমার আঙ্গি নাতে গোজ করতে হরিবল। আমি রাতে ওরে আসিয়াছে, গৌরঙ্গি নাতে গো, আমি নাতে। সীতা গো সীতা, সীতায় আসিবেন আমার গৌর নিতাই, আমার আঙ্গি নাতে গো, আমার আঙ্গি নাতে। ওরে আসিয়াছে, গৌরঙ্গি নাতে গো, আমি নাতে। তুমি আলিপনা দাও গো সীতা, সীতা গো আঙ্গিনা বরিয়া, আলিপনা তাও গো সীতা, সীতা গো আঙ্গিনা বলিয়া। তুমি আলিপনা দাও গো সীতা, সীতা গো আঙ্গিনা বরিয়া, ও তুমি আলিপনা তাও গো সীতা, সীতা গো আঙ্গিনা ভরিয়া। আরে আসিবেন আমার গৌর নিতাই, নাচিয়া না ছিয়া গো সীতা, নাচিয়া নাচিয়া। ওরে আসিবে বৌদিতা নাচিয়া না, চিয়া গো সীতা নাচিয়া নাচিয়া। সীতা গো সীতা গো আসিবেন আমার গৌর নিতাই, হরিবল যুগারাধে, নাচিয়া না ছিয়া গো, নাচিয়া নাচিয়া। ওরে আসিবে বৌদিতা নাচিয়া না, চিয়া গো সীতা নাচিয়া নাচিয়া। ওরে হাই রে জীবের ভাগ্য ভালো, হায়রে জীবে ভাগ্য ভালো, ওরে হাই রে জীবের ভাগ্য ভালো, হায়রে জীবের ভাগ্য ভালো। আমার নদীয়াতে উড়াইল, হাই রে জীবের ভাগ্য ভালো, হায়রে জীবে গৌরেলো, হায়রে জীবে ভাগ্য ভালো। আমার প্রেমের ঠাকুর কইনায় আইল, হাই রে জীবের ভাগ্য ভালো, প্রেমের গৌর জয় গৌর, হায়রে জীবে ভাগ্য ভালো। প্রেমের ঠাকুর কইনায় আইল, হায়রে জীবে ভাগ্য ভালো, হাই রে জীবের ভাগ্য ভালো। সচির নন্দন গৌর হরি কি, জয় জাজুয়া বাসরিয়ার সাধুগুরু বৈষ্ণব কি, জয় ভক্তের ডাকে ভগবানের শুভ আগমন কি, জয় বৃন্দাবন ধাম কি। জয়। একটা ঘটনা কইতে গেছি, আমার কিন্তু নৃত্য করতে গিয়ে কিন্তু একটা ভয় সৃষ্টি হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। মাঝে মাঝে এই যে কি
হরি বল। আটানি এরকম তুই আটা মাঝে যখন ফাটা হরি বল। এটা মনে হয় ক্ষেত, জমি ছিল তাই তো, একটু হবে একটু বলেছে এটা যদি সমান করে একটু খুঁড়ে, কারণ হঠাৎ করে উষাল ইসা লাগে তো কোন জায়গা জানি পড়ি হরি বল। হরে কৃষ্ণ। আচ্ছা আপনারা আছেন, ভয় নাই।